সুষ্ঠু প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে পরিকল্পনা ও কার্যকর উদ্যোগে গুরুত্ব আরোপ করেছেন বিশিষ্টজনেরা। রাজধানীতে গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, টেকসই উন্নয়নে নিশ্চিত এবং পরিবেশ বান্ধব দেশ গড়তে প্লাস্টিক বর্জ্যকে গ্রিন এনার্জিতে পরিণত করতে সঠিক উদ্যোগ এবং গবেষণার বিকল্প নেই। বিস্তারিত দেখুন আলিম আল রাজি রিপোর্টে। ঘুরছে অর্থনীতির চাকা, এগিয়ে চলছে সভ্যতা। উৎপাদন কার্যক্রম থেকে শুরু করে গৃহস্থালী কার্যকলাপ সব ক্ষেত্রেই তৈরি হচ্ছে নিয়ন্ত্রণহীন প্লাস্টিক বর্জ্য। সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাবে দূষণ যেমন ছড়াচ্ছে, তেমনই নিশ্চিত হচ্ছে না এই খাতের শ্রমিক অধিকার ও মানসম্মত জীবনমান। এমন পরিস্থিতিতে উপযুক্ত চাকরি, অনানুষ্ঠানিক বর্জ্য সংগ্রহ এবং পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক সেক্টরের জন্য শ্রম অধিকার নিশ্চিতে রাজধানীতে গোলটেবিল বৈঠক। অনানুষ্ঠানিক বর্জ্য শ্রমিকদের অধিকার ও সুযোগ নিশ্চিতের পাশাপাশি টেকসই ও পুনঃপ্রক্রিয়াকরণ প্লাস্টিক অর্থনীতি বৃদ্ধির রূপরেখা। We can contribute more for the informal waste workers to have their dignified life. শুধু পরিকল্পনাই নয়, যথাযথ গবেষণা ও সচেতনতার পাশাপাশি কার্যকর উদ্যোগে গুরুত্বারোপ করেন বিশিষ্টজনরা। Still we are struggling after 2002 the ban, and after 22 years still we are talking, so that is not the solution. Banning is not the solution, what I believe. We must have to develop a system. If we don't do it, I think it will be very difficult to sustain. Informal segregation is happening. We are failing in all type of segregation. We have taken lot of pilot projects. Basically that was ended up with no result. We have to do something. We have to plan something. We have to generate some rules and regulations what we can do. এই খাতের উন্নয়নে তৃণমূল পর্যায়ে উদ্যোগ, গবেষণা এবং অবাধ তথ্য আদান প্রদানে গুরুত্বারোপ করা হয়। When you collect the plastic, it can look like a huge volume, but when you start segregating the food component and the soil that has been mixed up with it, actually the actual volume in the end becomes very low. So from the segregation perspective, we need to actually create institutionalize the practice of segregation starting from the school level. তথ্য বলছে বছরে দেশে প্লাস্টিক বর্জ্য উৎপাদন হয় 5.6 মিলিয়ন টন। সঠিক উদ্যোগে পরিবেশ ও শ্রমিকদের জীবনমান যেমন উন্নয়ন হবে, তেমনই সমৃদ্ধি আসবে অর্থনীতিতে। আলিম আল রাজি, চ্যানেল আই, ঢাকা।